একজন অধ্যাপক বিশ্ববিদ্যালয়ে ক্লাস নিচ্ছিলেন। হঠাৎ এক ছাত্র শীষ দিয়ে বসলো। অধ্যাপক থেমে গিয়ে বললেন, কে শীষ দিল? কেউ কোনো উত্তর দিল না। অধ্যাপক আবারও পাঠ শুরু করলেন। কিছুক্ষণ পর সেই ছাত্র পুনরায় শীষ দিয়ে বসলো। অধ্যাপক থেমে গিয়ে বললেন, কে শীষ দিচ্ছে? এবারও কেউ কোনো উত্তর দিল না। তিনি আবার ক্লাস শুরু করলেন, কিন্তু এবার যখন তৃতীয়বারের মতো শীষ আসলো, তখন তিনি বই গুটিয়ে বসলেন, কলম বন্ধ করলেন আর বললেন, আজকের ক্লাস এখানেই শেষ। তবে আজকে তোমাদেরকে আমি একটা গল্প শোনাবো। ক্লাসে নেমে এলো একদম নিস্তব্ধতা। সবাই গল্পে মনোযোগ দেওয়া শুরু করলো। অধ্যাপক বললেন, এক রাতে ঘুম আসছিল না। অস্থির হয়ে গাড়ি চালিয়ে কোথাও যাচ্ছিলাম। কোনো নির্দিষ্ট গন্তব্য ছিল না। হঠাৎ দেখি এক বৃদ্ধা মহিলা হাতে ভারী বোঝা নিয়ে রাস্তার পাশে বসে আছে। আমি গাড়ি থামিয়ে জিজ্ঞেস করলাম, মা, কিছু লাগবে? কোনো সাহায্য? তিনি অনেক খুশি হলেন। তিনি আমার গাড়িতে উঠে বসলেন। চলতে চলতে বুঝলাম তিনি আমাকে খুব ভালোভাবেই চিনেন। তিনি আমার চোখের দিকে তাকিয়ে বললেন, ডক্টর সাহেব, আমার একটা অবৈধ সন্তান আছে। সে আপনার ইউনিভার্সিটিতেই পড়ে। আমি চাই আপনি তার পাশেই থাকুন, তাকে মানুষ হিসাবে গড়ে তুলুন। আমি তাকে বললাম, নিশ্চয়ই মা, তার নামটা বললে তো আমি তাকে চিনতে পারবো। মহিলা মৃদু হেসে আমাকে বললেন, নাম বলতে হবে না, আপনি এমনিতেই তাকে চিনতে পারবেন। সে অনেক পরিমাণে দুষ্ট এবং সব জায়গায় শীষ দেয়। এই কথা শুনে ক্লাসের সব ছাত্র ঘুরে তাকালো সেই শীষ দেয়া ছেলের দিকে। অধ্যাপক তখন ছেলেটির দিকে তাকিয়ে বললেন, এসো ছোট ভাই, তুমি কি ভাবছো আমি এই পিএইচডি সার্টিফিকেট গাদার হাট থেকে কিনে এনেছি? তাই ভদ্রতাকে কখনো বোকামি ভাববেন না। ভদ্রলোক যদি কৌশল অবলম্বন করে, তাহলে 100 খারাপের বাপ হয়ে যায়। আমার কথাটি যদি সঠিক মনে হয়ে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিবেন।